সবচেয়ে ভয়ঙ্কর অংশটা যে বলা এখনো বাকি। তুই ভাবছিলি সব ঠিক হয়ে যাইব, তুই আমার সব শেষ কইরা দিলি। আমার পারুল রে আমার থাইকা কাইরা নিলি। তোর টেকার লোভ আমার জীবনটা শেষ কইরা দিল। চিৎকার করতে করতে পারুল জ্ঞান হারিয়ে ফেলার মতো ঝিমিয়ে পড়ল। বশির হুজুর তার দিকে তাকিয়ে বুঝলেন আমিরের আত্মা কষ্টের ভারে আর স্থির থাকতে পারছে না। তারপর তারপর কি হইল বলেন। বিয়ার ঠিক আগের দিন রাইতে বাড়ির সবাই যখন বিয়ার কাজে ব্যস্ত, তখন আমির শেষবারের মতো পারুলের লগে একবার দেখা করতে আইছিল পেছনের জানলা দিয়া। আমি টের পাই নাই, পরে পারুলের মুখেই শুনছি। এবার সলিমুদ্দিন নয়, ভেতরের গল্পটা বলল পারুলের উপর ভর করা আমিরের আত্মাই। সে হঠাৎ করেই সোজা হয়ে বসে সলিমুদ্দির দিকে তাকিয়ে কথা বলা শুরু করল, যেন সেই রাতের ঘটনা সে নিজে বর্ণনা করছে। আমি আইছিলাম, শেষবারের মতো একবার দেখা করতে আইছিলাম। আমি হ্যারে কইছিলাম, পারুল চলো চলো আমরা পালাইয়া যাই, অনেক দূরে চলে যাবো, যেইখানে তোমার লোভী বাপ আর আমাকে খুঁজা পাইব না। বশির হুজুর অবাক হয়ে গেলেন। আত্মাটা এবার নিজেই কথা বলছে। তিনি চুপ করে শুনতে লাগলেন। কিন্তু কিন্তু ও রাজি হয় নাই, ও খালি কাঁদছে আর কইছে, আমির, তুমি চইলা যাও, আমার কপালে তুমি নাই। আব্বা আমারে মাইরা ফালাইব। আমারে ভুইলা যাও আমির, আমারে ভুইলা যাও। এবার আত্মাটা যেন ব্যথায় কুকড়ে গেল। আমি এর পায়ে ধরতে চাইছিলাম হুজুর, কইছিলাম, আমার লগে এমন করিস না পারুল, আমি আমি তোরে ভালোবাসি, আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে যারা বাঁচবো না। কিন্তু ও আমার কোনো কথা শুনে নাই। ওর বাপের ভয়ে ও আমারে ফিরাইয়া দিছে। ও কইল, আমি শহরেই বিয়া করুম, আমি সুখে থাকতে চাই। না, আমার মাইয়া এমন কথা কইতে পারে না। ওরে দিয়া জোর কইরা কওয়ানো হইছে, আমি জানি। জোর কইরাই কোয়ানো হইছে, কিন্তু আমি তো আর এটা তখন বুঝি নাই। আমার তো তখন মাথায় রক্ত